হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে আপনি OBS স্টুডিও সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারেন বা লাইভ করতে পারেন। সো এটা দেখতে হলে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে তাহলে আপনি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন স্ক্রিন শেয়ার করে বা অন্যান্য উপায়ে। আচ্ছা, তো প্রথমে আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে বা ফেসবুক পেজে দুটাতেই আপনি করতে পারবেন। সো প্রথমে আমাদের যা করতে হবে, ফেসবুক আমি পেজ দিয়ে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে লাইভ ভিডিওতে ক্লিক করব। তারপর দুইটার মধ্যে আমরা কোনটা করব? এখন আমরা করব গো লাইভ, মানে আমরা এখন লাইভ করতে চাইতেছি যে কিভাবে স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিন রেকর্ড করে আপনি লাইভ স্ট্রিম করতে পারেন, লাইভ করতে পারেন। সো এটা সিলেক্ট করে নিলাম। আহ, একটু অপেক্ষা করতে হবে। সো আমরা আমাদের যদি ওয়েব ক্যাম থাকে তাহলে ওয়েব ক্যাম সিলেক্ট করে দিব। আমরা যেহেতু স্ট্রিমিং করতেছি, একটা সফটওয়্যার দিয়ে স্ট্রিমিং করতেছি, তাই এই স্ট্রিমিংটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এখানে একটা কি আসবে, এটা কপি করতে হবে। এটা কপি করলাম। আমাদের তিনটা ধাপ আছে। একটা হচ্ছে গিয়া কানেক্ট ভিডিও সোর্স, মানে ভিডিওটা কোথা থেকে আসবে। দ্বিতীয় হচ্ছে গিয়া আমাদের যে ডিসক্রিপশন বা টাইটেল, এটা এটা পূরণ করতে হবে। তারপর লাস্ট স্টেপ হচ্ছে গো লাইভ করতে হবে। তো আমাদের প্রথম হচ্ছে কানেক্ট করা লাগবে কোথা থেকে ভিডিওটা আসবে। তো আমরা এই যে লাইভ স্ট্রিমিং এর কিটা আমরা কপি করলাম। এটা হচ্ছে এখন আমাদের OBS সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এর ভিতরে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে স্ট্রিমিং যে অপশনটা আছে, স্ট্রিমিং অপশনে আমরা যাব। তারপর এখান থেকে যে স্ট্রিমিং কি দেওয়া আছে, এটা আসলে এমনিতেই দেওয়া। এখানে আমরা যে স্ট্রিমিং কিটা কপি করেছিলাম সেটা পেস্ট করব। আমরা যেটা কপি করেছিলাম এখানে সেটা পেস্ট করে দিব। তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিব। এখন এই যে স্টার্ট স্ট্রিমিং নামে যে অপশনটা আছে, এটা এটা অন করলেই আমার ফেসবুকের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তারপর কথা, আমরা যেখানে লাইভটি করবো সেখানে চলে আসবে। এখানে হচ্ছে ভিডিওটা চলে আসবে, একটু কানেক্ট হতে সময় লাগবে। এই যে চলে আসছে। আমরা এখন স্ক্রিনে যা যা করব এখানে তাইতে দেখাবে। এই যে প্রথম সোর্স কমপ্লিট। এবার দ্বিতীয় সোর্স যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের সিলেক্ট করে দিয়েছে তারা, এটা হচ্ছে টাইটেল বাই ডিসক্রিপশন দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে টাইটেল এবং ডিসক্রিপশন দিতে হবে, না হলে আপনার লাইভটি আসলে হবে না। সো এখানে আমি একটা লাইভ দিলাম যে গো ফেসবুক লাইভ দিলাম একটা আর কি। আর এখানে ডিসক্রিপশন দিতে পারেন, কিছু একটা দিয়ে দিলাম। তারপর সেভ করে দিলাম। সো আমাদের দ্বিতীয় স্টেপও কমপ্লিট। এবার লাস্ট স্টেপ হচ্ছে শুধু আপনার এখানে গো, এখানে ক্লিক করলেই এটা লাইভ হয়ে যাবে। তার মানে আর ফেসবুক আপনার ফেসবুকে যত আপনার ভিউয়ার্স আছে তারা হচ্ছে এই লাইভটি দেখতে পারবে। আপনি স্ক্রিনে যা যা করবেন, স্ক্রিনে যেখানে যাবেন, যে ভিডিও দেখাবেন, সেখানে আপনার ভিউয়ার্সরা ডাইরেক্ট লাইভ দেখতে পারবে। সো আমি যদি এখানে গো লাইভ করে দিই, একটু পর এটা লাইভ হয়ে যাবে, হাতে গোনা কয়েক সেকেন্ড। এই যে লাইভ হয়ে গেছে। এখন আমি স্ক্রিনে যা যা করব সেখানে এই যে এখানে সবকিছু দেখাবে। এই যে লাইভ। এখন এটা চেক করার জন্য আপনি ফোন দিয়ে দেখতে পারেন এর লাইভ হচ্ছে, আপনার ভিউয়ার্সরা দেখতে পারবে। সো এই পর্যন্তই। আর OBS সফটওয়্যারটি ডাউনলোড করবেন হচ্ছে
প্রথমে হচ্ছে ব্রাউজারে যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে ওবিএস লিখে সার্চ দিবেন। ওবিএস, আমার আগের ভিডিওতে আসলে এটা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সো ওবিএস লিখলে বা ওবিএস স্টুডিও লিখলে ওবিএস এর সফট ওয়েবসাইটটা এখানে দেখা যাবে। এই যে ওবিএস প্রজেক্ট, এটাই হচ্ছে ওবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনার যদি ম্যাকবুক হয়, আপনার যদি লিনাক্স হয়, বা আপনার যদি উইন্ডোজ হয়, যার যেটা সে সেটা দিয়ে ডাউনলোড করবেন। যেহেতু উইন্ডোজ ইউজার আমরা সবাই বেশিরভাগ, সো উইন্ডোজ দিয়ে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।